এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমো। সরাসরি যাব তার কাছে। কুমো, 2 ঘন্টা বিক্ষোভ সমাবেশের পর জাতীয় নাগরিক পার্টি তারা তাদের যে কর্মসূচি সেটি স্থগিত বা শেষ করলেন এবং এই 2 ঘন্টায় যারা এনসিপির নেতা ছিলেন তাদের সকলের একটাই দাবি যে তারা বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন, একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে তারা জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন যেসব কার্যক্রম করছে, ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন একটা অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিয়ে সেখানে যে মেয়র পদে যে গেজেট প্রকাশ করেছে তাতে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং এই কমিশন যেহেতু 2022 সালের আইনে গঠিত হয়েছে, যার কারণে সেটি ফ্যাসিস্ট আইনের আদলে এই কমিশন গঠন, সেই কমিশনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যার কারণে তারা বলছেন যে বর্তমানে যে নাসিরউদ্দিন কমিশন, সেই কমিশন পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠনের পর আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে, কারণ জাতীয় নির্বাচন ওই কমিশনও পারবে কিনা সেটির ট্রায়াল হিসেবে বা সেটি পরীক্ষামূলক হিসেবে তারা বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন দিয়েই কমিশনের পরীক্ষা নেওয়া হবে। যদি কমিশন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরেই আসলে জাতীয় নির্বাচনের বিষয়। তারা বলছে যে এর আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না এবং সেটি দেশের মানুষের সাথে বিট্রে করা হবে। যার কারণে বলছেন যে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করতে হলে সংস্কার কমিশন অথবা ঐক্যমত্য কমিশন যেসব সুপারিশ করেছে সেসব সুপারিশের আলোকেই যাতে করে কমিশনের পুনর্গঠন করা হয় এবং কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ কমিশন গঠনের মধ্য দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের পরেই আসলে জাতীয় নির্বাচনের ইস্যু আসবে। সেটি না হলে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই ধরনের কর্মসূচি হয়তো আবারও দিবেন বলে জানিয়েছে এনসিপির নেতারা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমো।